লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুকে সাথে নিয়ে আবার আজকের দিনটা শুরু করলাম। কেমন আছেন বলুন সবাই? হ্যাঁ বন্ধুরা, লিকার চা চাবিয়েছি, মিস্ত্রি ওই দিক থেকে কাজ করতে এসছে, আর আজকে লিকার চাটা একটু লেবু দেবো। চলুন সবাইকে চা দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার ভালো করে কথা বলবো। লিকার চা নিয়ে বসে গেছি বন্ধুরা। আজকের বিস্কুটটা অন্য, আজকে না ক্রিম কেকার, না মেরি বিস্কুট, না বিটিনিয়া। বিটিনিয়া এখনো আছে নাকি? ওটা কি খাই? বিটিনিয়াই তো খাই। হ্যাঁ হ্যাঁ। আর বসে গেছি তিনজনাতে। ওইদিকে মেজবাবু আছে, প্রপার ড্রেসে নাই বলে দেখাতে পারছি না। যাই হোক, আজকে আমার কেন কাপ আপনারা জিজ্ঞাসা করছেন, কালকে দিয়েছে বেটা আমার গ্লাসটিকে ভেঙে, কালকে সকালে চা করতে গেছিলো। ঠিক আছে, চাটা খেয়ে নিই বন্ধুরা, তারপর আবার গল্প করবো আপনাদের সঙ্গে। চা খাওয়া হলো বন্ধুরা, এরপর আবার টিফিনের জোগাড়। সারাদিন মানে এই যে সকাল থেকে লিকার চা থেকে শুরু হয়, তারপরে সেই রাত্রি 10টার সময় শেষ হয় রান্নাঘর। নিজের কাজ বলে, নিজের গোছানো বলে কিছুই হচ্ছে না। চলুন যাই বাইরেটা দেখে আসি। আপনাদের সঙ্গে কালকে ভিডিও করতে পারিনি, গলার অবস্থা খারাপ, ভিডিও করতে পারিনি, তাই দেখাতেও পারিনি যে পাঁচিলটা কতদূর কি হলো। এখানে মিস্ত্রি কাজ করছে, রড কাটা চলছে, পাঁচিল কমপ্লিট। আর এখানে কিছু আরও কাজ বাকি আছে, সেই কাজগুলো করছে। মিস্ত্রি এসছে, মিস্ত্রি কাজ করছে, পুরো পাঁচিল কমপ্লিট। এইখানে হবে একটা বাথরুম, আর এর উপরটা পরে ঢালাই হবে, এখন না, কিন্তু এগুলো এখন মেরামত করা হবে। এই যে আমার সমস্ত দাদা ভাইরা। আজকে আকাশটা মেঘলা মেঘলা, কালকে ভীষণ গরম করছিল। জানি না বৃষ্টি হবে নাকি। দেখুন কি সুন্দর লাগছে। এরপরে প্রপার বাগানটা ঠিকঠাক করতে পারবো মনে হচ্ছে। চলুন, মেজবাবু আছে আবার বাড়িতে, টিফিন করার দেরি হয়ে গেলে আবার বিরক্ত হবে। ওর মানে সমস্ত কিছু টাইমেই চাই। বন্ধুরা, বাজছে এখন 11:45। আমার ঘরের অবস্থাটা একবার আপনাদেরকে দেখাই। কি অবস্থা, মানে ঘরে একটা কাজকর্ম হলে কি হয়, এখনো বিছানাও ওঠেনি, মিস্ত্রি আসছে একটা করে করে, মিস্ত্রিদের সঙ্গে কথা বলছি। মুড়ি খাওয়ার আজকে টিফিন হয়েছে, মুড়ি খাওয়া না, মুড়ি খেয়েছি, বেগনি হয়েছে। এখানে কিছু আবার সবজি নিয়ে এসছে, কালকে কিছু সবজি ছিল, বাসন টাসন সব এদিকে ওদিক হয়ে আছে। মানে মিস্ত্রির সঙ্গে কথা বলতে বলতে আমার আর কিছু ঘর গোছানো হয়নি। মেজবাবু এখন অফিস যাবে, তাকেও খেতে দিতে হবে। এখানে এসছে কল মিস্ত্রি। এই যে সমস্ত কলের কাজ হচ্ছে, এই পাইপ যে উপর দিকে বেরোবে, মানে এইখানটা যদি ছাদ করা হয়, সেই সব সমস্ত ব্যবস্থা হচ্ছে। সেই মিস্ত্রিরা আসছে বলে মিস্ত্রির সঙ্গে কথা বলতে বলতে নিজস্ব কোনো কাজই হচ্ছে না। ভাই করাচ্ছে, মানে ও একটু ভালো বোঝে আর কি আমাদের থেকে, সেই জন্য ওই সমস্ত কিছু দেখে করাচ্ছে। চলুন এরপরে মেজবাবুকে খেতে দেবো, অফিস যাবে। বন্ধুরা, কিছুক্ষণ আগে দোকান থেকে এসছি, এসে ওদের একটু মুড়ি খাবার জোগাড় করলাম, একটু ভাজলাম পাঁপড়। আর ভাই আসুক তারপরে মুড়িটা খাবো, সেই জন্য ভাবলাম যে একটু কিছু বানিয়ে নিই। নিয়ে নিয়েছি গামলা, এর মধ্যে নিয়ে নেব 2 কাপ আটা। দেখাচ্ছি আপনাদের। এই যে এই কাপের, কাপ নয় এটা, এটা পোয়া, মানে দুধ মাপার পোয়া, এর কাপের 1.5 কাপ মতন আটা। এই যে ভর্তি করিনি, এরকম। দিয়ে দেবো এর মধ্যে নুন, আর দেবো একটু ঘি। ময়নের জন্য ঘিটা দেবো, ঘিটা একটু বেশি করেই দেবো।
এই চামচটা 3 চামচ ঘি দেবো। আর দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা অবশ্যই দেবেন বন্ধুরা, এলাচের গুঁড়োটা দিলে একটু মানে ভালো সেন্ট আসে। আর এর মধ্যে নিয়ে নেবো একটু চিনি, এরকম চামচের 5 চামচ চিনি নিলাম। আর এই চিনিটার মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণে জল। চিনিটা 4 চামচ দিয়েছি, এরকম ছোট বাটি, এই বাটিটা ভর্তি করে জলটা দিয়েছি। এই জল, চিনি আর জলটা একটু এরকম করে নাড়িয়ে নেবো, যাতে না চিনিটা গলে যায়, মানে পুরোপুরি না গলে না যায়, একটু যেন দানা দানা থাকে। তাহলে বন্ধুরা আমি আটাটা মেখে নিই, ততক্ষণ আপনারা আপনাদের চা খাওয়া, টিফিন করা করুন। আর আমি আটাটা মেখে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। আপনাদেরকে বললাম বন্ধুরা যে আমি আটাটা মেখে নিয়ে আসি, তারপর আপনাদের সামনে আসছি। তখন একটা কথা মনে পড়ে গেল, ময়ান দিয়ে যখন বুঝবেন যে এরকম ডালা ডালা হয়ে যাচ্ছে, মানে আটাটাকে এরকম করে ধরবেন আর ডালা ডালা হয়ে যাচ্ছে। আর এই চিনি আর যে জলটা করেছিলাম, এই জলটুকু দিয়ে আটাটা মাখতে হবে। আর ময়ান দিয়েছি তো, সেই জন্য জলটা বেশি লাগবে না। আর চিনিটা কেন বেশি ঘাটালাম না, চিনিটা এই বিস্কুটের মধ্যে একটু দানা দানা মতন থাকবে, সেই জন্য জলটা দিয়ে চিনিটাকে একদম গোলালাম না, একদম মানে মিশে গেলে চিনির দানাটা থাকবে না। তাহলে বন্ধুরা ঘামছি কেমন দেখুন, দর করে ঘামছি। আর এখানে ফ্যান লাগালে গ্যাস জ্বলবে না। যাই হোক, আটাটা একদম মেখে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। আটাটা মেখে নিয়ে এসছি, এবারে একটু রেস্টে রেখে দেবো। আর আটাটা বন্ধুরা খুব একটা থেসে মাখতে হবে না। ভাই এসছে দোকান থেকে, ভাই আর আমি একটু মুড়ি খাই, তারপরে এগুলো যখন ভাজবো তখন আপনাদের সঙ্গে আবার গল্প করতে করতেই ভাজবো। করবো বললেই কি করা হয় বন্ধুরা? এত তাড়াতাড়ি করা হবে না। মুড়ি টুড়ি খাওয়া হলো, তারপর সবাইকে চা দেয়া হলো, তাহলে চা দেয়া, চা করা, চা দেয়া, আবার চায়ের বাসন করলো। বাসন এখনো চায়ের কাপ প্লেট কিচ্ছু ধুইনি, রেখে দিয়েছি যেমন তেমনি। যাই হোক, আটাটা রেস্টে রেখেছিলাম, আর একটু থেসে নিচ্ছি আটাটাকে। দিয়ে এরকম একটা বড় নই করে নেবো। আজকে ভাবলাম যখন রান্নাঘরে এতটা সময় চলে যায়, তাহলে বন্ধুদের সঙ্গে রান্নাঘরেই গিয়ে গল্প করি, কিছু একটা করি, তবে তো বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবো। আর সবসময় খাওয়া দাওয়া কি করছি ওগুলো দেখাতে ভালো লাগে না। যাই হোক, একটু এরকম মোটা করে দাঁড়ান, মোবাইলটা একটু নামাই। এরকম মোটা করে একটু বেলে নেবো। বাঁশ দিয়ে এই চাকু করে চৌকো চৌকো করে কেটে নেবো।
এই ধারগুলো বাদ দিয়ে নিচ্ছি, আবার পরে আবার বেলে নেবো। এর উপরে আপনারা ডিজাইন করতেও পারেন, এরকম করে টুথপিক দিয়ে বা স্পুন দিয়ে ডিজাইন করতে পারেন। আমি কিছু করছি না, এরকম প্লেনই রেখে দিচ্ছি, এরকম করেই করব। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা এসে গেছে বন্ধুরা। আমি এরপরে কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাই। আঁচটাকে একটু কমিয়ে ভাজবেন, মানে বেশি খরা হয়ে গেলে ভালো লাগবে না। আমার যেমন এটা একটু পুড়ে গেল, এরকম যেন না হয়। আরো কয়েকটা ছিল, সেগুলো দিয়ে দিই। আঁচটাকে মানে গ্যাসের আঁচটাকে একটু কম করে দিয়ে একটু ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে পুড়ে যাবে না। আর যা গরম করছে বন্ধুরা, কি করে যে মানে কথা বলবো না করব না কিছু খাবার দাবার করব, কিছুই ইচ্ছে যাচ্ছে না। বাইরেটাতে ভীষণ হাওয়া দিচ্ছে, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, বাইরে খানিকক্ষণ বসছিলাম, কিন্তু ওই যে মশার উৎপাত। চশমা পরে থাকা যাচ্ছে না, চশমাটা একদম পুরো ঘাম, মানে ঘাম গড়াচ্ছে চশমা দিয়ে। ব্যাস, এগুলো হয়ে গেল। চলুন দেখাই এগুলোকে কিরকম হয়েছে। আমার কথাটা মনে হয় আসতে যাচ্ছে, জানি না কিরকম, পরে শুনলে বুঝতে পারবো। চলুন দেখাই। এই যে ঠিক এরকম হবে, মানে বেশি পুড়ে যাবে না, ওগুলো যেমন একটু বেশি লাল হয়ে গেছিল সেরকম হবে না, আঁচটাকে একটু কমিয়ে করলে এরকম হবে। চলুন তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাক, তারপরে আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। কারণ অনেক দিন যাবত খাবার দাবার বানানো হয় না, যবে থেকে মেজবাবুর সুগার তখন থেকে আর সেরকম কিছু বানাই না, কেননা ঘি টি খেলে তো আরো সুগারের প্রতি ক্ষতি, সেই জন্য করি না। চলুন এগুলো ঠান্ডা করতে দিই। এই গরমে কিছু করা মানে ঘেমে চান করা।
কিরম ঘাম হয়েছে দেখুন, টপ টপ করে পড়ছে। আর মেজবাবু বললো ভালো হয়েছে, ব্যাটাও বললো ভালো হয়েছে, আমিও খেয়ে দেখেছি, তবু আপনাদের সামনে একবার খেলাম। খুব ভালো হয়েছে, খুব খাস্তা হয়েছে, করে দেখবেন। চলুন বন্ধুরা, আর কথা বলতে পারছি না, কাপড় জামা সমস্ত ঘামে ভিজে গেছে, চেঞ্জ করতে হবে। বন্ধুরা, আওয়াজ শোনাতে পারছি নিশ্চয়ই? আহা, কি বৃষ্টি 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 নেমে গেছে। আজকে ঠান্ডা হলো, ভগবান শুনেছে যে এত তুই ঘামছিস, একটু জল ঢালি, তাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আজকে রাত্রে ঘুমটা খুব ভালো করেই হবে, বলুন বন্ধুরা। খাওয়া দাওয়া সারা হলো। আজকে ছিল রুটি, কুমড়োর তরকারি আর ছানার মিষ্টি। খাওয়ার সময় ভিডিও করিনি, কারণ মেজবাবু ভীষণ রেগে যাবে। কেন রেগে যাবে? বাবা সব টাইমে টাইমে সমস্ত কিছু, শুতে চলে গেছে। আমার এই বাসন কটি ধোয়া বাকি আছে, কাপ ডিশগুলো, কাপ প্লেট, টিফিন কোটো যেগুলো আছে সেগুলো ধুয়ে নেবো। চলুন যাই, আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। কাপ প্লেট সবাই ধুতে জানেন, কাপ প্লেটগুলো ধোয়া আর কিছু দেখাচ্ছি না। এদিকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম একটু গুছিয়ে নিয়েছি। ওর টাইমে টাইমে সমস্ত কিছু, যদি আমি একটু দেরি করি তাহলে এই বকুনি খাবো। আপনারা চান কি আমি বকুনি খাই? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন প্লিজ। চলুন, টাটা, গুড নাইট।